ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তার থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় কেনা চালের সমান, চালের পরিমাণের সমান। তাহলে রেহানা প্রতি কিগ্রা মাছ কত দামে কিনেছিল, তো সেটা আমরা হিসাব করব। ওকে, তো তাহলে আমরা ধরেই নিই যে প্রতি কেজি মাছের দাম হচ্ছে এক্স টাকা। ওকে, ধরি প্রতি বা এভাবেই লিখি, মাছের দাম হচ্ছে মাছের দাম হলো এক্স টাকা পার কেজি। ওকে, তো তাহলে ডালের দাম কত? ডালের দাম বলছে 20 টাকা কম, প্রতি কেজিতে 20 টাকা কম। তাহলে এক্স মাইনাস 20 টাকা পার কেজি। আর চালের দাম হচ্ছে প্রতি কেজিতে 40 টাকা কম, তাহলে এক্স মাইনাস 40 টাকা পার কেজি। এবারে 240 টাকার মাছ আর 240 টাকার ডাল, তাহলে কত পরিমাণ মাছ আর ডাল হয় সেটা আমরা নির্ণয় করি। ঠিক আছে, তো 240 টাকায় হচ্ছে 240 বাই এক্স, এত কেজি মাছ পাওয়া যাবে, তাই তো? আর 240 টাকায় 240 বাই এক্স মাইনাস 20 এত কেজি ডাল পাওয়া যাবে। আবার 280 টাকায় কত কেজি চাল পাওয়া যাবে দেখি। 280 টাকায় 280 বাই এক্স মাইনাস 40 এত কেজি চাল পাওয়া যাবে। এবার বলছে মাছ আর ডালের যে মাছ আর ডালের যে পরিমাণের যোগফল সেটা হচ্ছে চালের সাথে সমান। তাহলে আমাদের সমীকরণটা এরকম আসবে 240 বাই এক্স প্লাস 240 বাই এক্স মাইনাস 20 ইজ ইকুয়াল টু 280 বাই এক্স মাইনাস 40। ওকে, আচ্ছা এবারে দেখো, আমরা সবগুলোকে 10 দিয়ে যদি ভাগ করে দিই, সব শূন্যগুলো ক্যান্সেল হয়ে যাবে। এটা ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, এবারে সবগুলো 4 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো 24 24 28, সবাইকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 4 6 24, 4 6 24, 4 7 28। তাহলে ফাইনালি আসছে 6 বাই এক্স প্লাস 6 ডিভাইডেড বাই এক্স মাইনাস 20, দ্যাট ইজ ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই এক্স মাইনাস 40। ওকে, তাহলে এক্স এর আমরা একটা সমীকরণ পাচ্ছি এখানে। তো এই সমীকরণটাকে আমাদেরকে সলভ করতে হবে এক্স এর ভ্যালু জানার জন্য। এবার আমি কি করছি, 6 বাই এক্সটাকে একদিকে রাখছি আর 7 বাই এক্স মাইনাস 40কে আর 6 বাই এক্স মাইনাস 20কে আরেকদিকে নিয়ে চলে গেলাম। আচ্ছা, সিক্স বাই এক্স হলো, আর এখানে এটা লসাগু করো, এক্স মাইনাস 40 এক্স মাইনাস 20। ওকে, তাহলে উপরে গুণ করলে 7 ইন্টু এক্স মাইনাস 20 minus 6 into x minus 40. Okay, so 6 by x, that is equal to 7x minus 140 minus 6x plus 240 divided by x minus 40 into x minus 20. ওকে, তো 6 বাই এক্স ইজ ইকুয়াল টু, এটা 7x মাইনাস 6, সো এক্স প্লাস 100 ডিভাইডেড বাই এক্স মাইনাস 40 ইন্টু এক্স মাইনাস 20। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো। ওকে, তো তাহলে এটা হবে 6 ইন্টু এক্স মাইনাস 40 ইন্টু এক্স মাইনাস 20, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 100x। ওকে, তো x6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 20x মাইনাস 40x প্লাস 800, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 100x। সো 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এটা হবে 60x প্লাস 800,
that is equal to x square plus 100x. So 6x square minus 360x plus 4800, that is equal to x square plus 100x. All terms you bring in the left side now. Then it will come 6x square minus x square minus 360x minus 100x plus 480 is equal, sorry, 4800 equals to 0. Then 5x square minus 460x plus 4800 equals to 0. 5 common নিয়ে নাও, x square minus 5 9 45, 5 2 10, 5 9 45, 5 6 30, 0 equals to 0. So x square minus 92x plus 960 is equal to 0. ওকে, আচ্ছা, তো এটাকে আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে। 960 কে ভাগো 2 4 8, 2 8 16 0, 2 24 0, 2 12 0, 2 6 0, 2 3 0, 2 1 5, 2 2 যাবে না, বা 3 3 5 15। ওকে, আচ্ছা, এটা এবার সাজাই এবার একটু। 2 2 4 4 2 8, 8 8 2 16, 16 5 80, 80 নিলাম, আর এটা 2 2 4, 4 3 12, 80 আর 12 দেখো ওটা মিলে কিন্তু 92 হচ্ছে। তো এক্স স্কোয়ার মাইনাস 80x এভাবে যদি লিখি, মাইনাস 12x দেখো মাঝখানে 92 চলে আসছে, আর গুণ করলেও 960 আসছে, তো প্লাস 960 ইজ ইকুয়াল টু 0। তো এক্স কমন নিয়ে নিই, এক্স মাইনাস 80 মাইনাস 12, x minus 80 is equal to 0. Then x minus 80, x minus 12 is equal to 0. Therefore we can say x is equal to 80 and x is equal to 12. তাহলে দেখো আমরা x এর দুটো পজিটিভ ভ্যালু পাচ্ছি, x is equal to 80 এবং x is equal to 12। এবারে কোন ভ্যালুটা নেব সেটা আমাদেরকে যাচাই করে দেখতে হবে। দেখো ডালের দাম কি বলছে, ডালের দাম হচ্ছে x minus 20 ছিল, ঠিক আছে, আর চালের দাম ছিল x minus 40। এবারে যদি আমি x এর ভ্যালু 12 নিই, তাহলে ডাল এবং চাল দুজনের দামই কিন্তু ঋণাত্মক হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, যেটা কিন্তু পসিবল নয়, ঠিক আছে। তাহলে x is equal to যদি 12 নিই, তাহলে কিন্তু চাল আর ডালের দাম যুক্ত হচ্ছে না, তাহলে x is equal to 12টা কখনোই উপযুক্ত মান হবে না। তাহলে যে মানটা আমরা নেব সেটা হচ্ছে x is equal to 80। ওকে, 80 যদি বসাই তাহলেই দেখো ডালের দাম আসছে 60 টাকা পার কেজি, আর চালের দাম আসছে 40 টাকা পার কেজি। ওকে, তো তাহলে মাছের দাম কত হবে, মাছের দাম হবে 80 টাকা পার কেজি। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিদাঙ্গ.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।